হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে এবং এই নতুন ভিডিওতে তোমাদের জানাই সুস্বাগতম। আমরা আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর যে প্রশ্ন বিচিত্র আজ আলোচনা করছিলাম বাংলাতে, সেই বাংলার প্রশ্ন বিচিত্র আমরা আজকে আলোচনা করব। আজকে আমরা 4 নম্বর স্কুল আলোচনা করেছিলাম। এর আগে আমরা 3টি স্কুল আলোচনা করেছি। যারা দেখোনি তারা গিয়ে প্লেলিস্টে 3টি স্কুল দেখে নাও। তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের আলোচনা। আর যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করে কাছে থাকো এভাবে নিত্য নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য। দেখো, প্রথমে একটু বলি, প্রথম স্কুল যে প্রশ্নটি রয়েছে, প্রথমে রয়েছে দেখো যে কার পেটের মধ্যে দিয়ে স্বর্গে যাওয়া ঢের শর্টকাট। উত্তর হচ্ছে চিতার, বাঘের না হাতি। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে কিন্তু এখানে বাঘের। উত্তরটি হবে কার? উত্তরটি হবে বাঘের। এরপরে দেখো পরের প্রশ্ন যেটি রয়েছে সেটি হচ্ছে যেটা যতীন্দ্রনাথ দাসের দ্বিতীয় ছদ্মনাম কি? যতীন্দ্রনাথ দাসের দ্বিতীয় ছদ্মনাম হচ্ছে এখানে কিন্তু কালীবাবু, ঠিক আছে। আর প্রথম ছদ্মনাম কি? সেটা হচ্ছে রবিন, ঠিক আছে। তাহলে প্রথম ছদ্মনাম হচ্ছে কিন্তু রবিন আর দ্বিতীয় ছদ্মনাম হচ্ছে কালীবাবু। এরপরে দেখো পরের প্রশ্ন যেটি রয়েছে হাবুর বিপদ গল্পে নামকরা ফাঁকিবাজ হলো কে? নামকরা ফাঁকিবাজ হচ্ছে কিন্তু নিতাই, ঠিক আছে। নামকরা ফাঁকিবাজ হচ্ছে নিতাই। এরপরে দেখো কে কাদার মধ্যে মিনি মৎস্য ধরতে গেল? এখানে কাদার মধ্যে মিনি মৎস্য ধরতে গিয়েছিল কি? সে হবে কিন্তু এখানে বাঘের ছানা, ঠিক আছে, বাঘের ছানা। এরপরে স্কুলে আমরা চলে যাব। দেখো 2 নম্বরে রয়েছে যেটা কবি ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন। কবি ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন কাকে? অ্যান্সারটা হবে এখানে দেখে নাও সুখ দুঃখকে। উত্তরটা হবে কিন্তু সুখ দুঃখকে। এরপরে যেটি রয়েছে যে কিশোরের কিসে মন লাগে না? তাহলে কিশোরীর কিসে মন লাগে না? কিশোরীর মন লাগে না কিন্তু খেলায়, ঠিক আছে। এরপরে দেখো যে বিভক্তি এখানে কত প্রকারের রয়েছে? বিভক্তি কিন্তু 2 প্রকারের। বিভক্তি হচ্ছে 2 প্রকারের, ঠিক আছে, অর্থাৎ একের সাথে খ। এরপরে রয়েছে যেটা একেরাটে যে একটি বিদেশি অনুসর্গের নাম, একটা বিদেশি অনুসর্গের নাম হচ্ছে কিন্তু এখানে বনাম, ঠিক আছে। বিদেশি অনুসর্গের নাম হচ্ছে বনাম। এরপরে দেখো পরের প্রশ্নের উত্তর রয়েছে যে মা ভাত দিয়েছেন। এটা হচ্ছে এখানে কিন্তু সমাপিকা ক্রিয়া। মা ভাত দিয়েছেন অর্থাৎ কাজটি কিন্তু শেষ হয়েছে, অর্থাৎ সমাপিকা ক্রিয়া। এরপরে দেখে নাও অ্যান্সার কি রয়েছে। পরের উত্তরটা দেখো এখানে যেটা রয়েছে যে রাম ভালো ছেলে, এটি হচ্ছে সরল বাক্য। যে রাম ভালো ছেলে বাক্যটি হচ্ছে কিন্তু সরল বাক্য, বাক্যটি হচ্ছে সরল বাক্য, অর্থাৎ ক হয়ে যাচ্ছে কিন্তু এখানকার সঠিক উত্তর। তারপর দেখো সূর্য পূর্ব দিকে ওঠে, কথাটি হচ্ছে অস্তত্ব বাক্য অর্থাৎ হ্যাঁবাচক বাক্য, অর্থাৎ 1-11 হয়ে যাচ্ছে ক। এরপর দেখো 2-1 যে শুনেছি যে ওরা ভারী উইকেট, কাদের কথা বলা হয়েছে? এই প্রশ্নের উত্তরটা আমাদের একটু জেনে নিতে হবে। তো চলো দেখে নিই উত্তরটি কি রয়েছে। 2-1
দেখে নাও 2 যে শিবরাম চক্রবর্তীর লেখা এক ভুতুড়ে কাণ্ড নামক গল্পে উইকেট বলতে ভুতুড়েদের কথা কিন্তু এখানে বলা হয়েছে। ঠিক আছে, পরের টপিক আমরা চলে যাব 2 এখানে 2-3 দেখো 2 বলছে যতীন্দ্রনাথ দাস কোন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। তাহলে যতীন্দ্রনাথ দাস কোন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়? চলো, এখানে রয়েছে যে যতীন্দ্রনাথ দাস ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন থেকে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপরে দেখো 3 যে হাবু ক্লাসে কোন রচনা পড়েছিল? দেখো না, অ্যান্সারটা হবে যে হাবু ক্লাসে বাংলাদেশের বর্ষাকাল রচনা পড়েছিল। এরপরে দেখো 2-4 যে ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল? উত্তর পরে দেখে নাও যে ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে সজনে খোলায় গিয়েছিল। সজনে খোলা, ঠিক আছে, সজনে খোলা, সজনে খোলায় গিয়েছিল। এরপরে দেখো এখানে পরের প্রশ্ন যে তরণী কথার অর্থ কি? 2-5 যে তরণী কথার অর্থ কি? দেখো তরণী কথার অর্থ এখানে বলে দেই। তরণী কথার অর্থ এখানে কিন্তু নৌকা। এরপর দেখো 2-6 যে ছুটি পেলেই কিশোর কোথায় যায়? 2-6 দেখো ছুটি পেলেই কিশোর, দেখো ছুটি পেলেই কিশোর কিন্তু সমুদ্রের দিকে যায়। ঠিক আছে, কিশোর ছুটি পেলেই সমুদ্রের দিকে যায়। এরপরে অ্যান্সারটা আমরা দেখে নিব। পরের প্রশ্নের বলেছে যে একটি দেশি অনুসর্গের নাম লেখো। তাহলে একটা দেশি অনুসর্গের নাম কি হবে? দেখো একটা দেশি অনুসর্গের নাম হচ্ছে বীণা। এরপরে দেখো একটি দেশি অনুসর্গের নাম হলো, এরপরে রয়েছে যেটা 2 যে অ উপসর্গ দিয়ে একটা শব্দ তৈরি করো। বলেছে অ উপসর্গ দিয়ে একটা শব্দ তৈরি করতে, দেখো অ উপসর্গ দিয়ে একটা শব্দ হচ্ছে অবেলা। এরপরে 2-9 যে অনা উপসর্গ দিয়ে তোমার জানা একটি শব্দ লেখো। যে অনা উপসর্গ দিয়ে, অনা উপসর্গ দিয়ে দেখে নাও, এখানে অনা উপসর্গ দিয়ে একটা শব্দ হচ্ছে অনাহার। এরপরে 2-10 যে গাছের ডাল ভেঙে পড়লো। গাছের শব্দটিতে বিভক্তি কি বিভক্তি? গাছের, দেখো এখানে রবা এর রয়েছে, এখানে দেখো গাছের অর্থাৎ এর, এটা হচ্ছে শব্দ বিভক্তি। এরপরে দেখো বলেছে যে যোজক পদের কাজ কি? 2-11 যে যোজক পদের কাজ কি? অ্যান্সারটা কি হবে এখানে? দেখো যোজক পদের কাজ হলো দুটি পদকে যুক্ত করা। এরপরে দেখো 2-12 রয়েছে যেটা যে হযবরল গল্পে প্রত্যেক সাক্ষীকে কত পয়সা করে দেওয়া হচ্ছিল? হযবরল গল্পে প্রত্যেক সাক্ষীকে 4 আনা দেওয়া হচ্ছিল। এরপরে যে লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ গানটি কে গাইছিল? এটা হবে উত্তর নেড়া। ঠিক আছে, এর উত্তরটা হবে নেড়া। ঠিক আছে, এরপরে দেখো আমরা চলে যাচ্ছি 3 প্রশ্নের উত্তরে। এবার 3 কি রয়েছে সেখানে? 3 দেখো কি আছে। 3 যে কে কোথায় হিন্দ নওজোয়ান সভা প্রতিষ্ঠা করেছিল? কে কোথায় হিন্দ নওজোয়ান সভা প্রতিষ্ঠা করেছিল? আমরা চলে যাবো উত্তরে। দেখো পাঞ্জাবে ভগৎ সিং হিন্দ নওজোয়ান সভা প্রতিষ্ঠা করেছিল। তাহলে কোথায় হয়েছিল? পাঞ্জাবে। ঠিক আছে, এরপরে দেখো
পরের 3-2 যে সুধীরবাবু কোন অন্যায়কে ক্ষমা করেন না। 3-2 সুধীরবাবু কোন অন্যায়কে ক্ষমা করেন না। যে ক্লাসে পড়া না করে আসার মতো অন্যায়কে সুধীরবাবু ক্ষমা করেন না। এরপরে দেখো পরের প্রশ্ন যেটি রয়েছে 3-3 যে ছোট্ট বাঘ নদীর পাড়ে কি করতে গিয়েছিল। দেখো ছোট্ট বাঘ নদীর পাড়ে যে লাল ঠেঙ্গো কাঁকড়া ধরতে গিয়েছিল। লাল ঠেঙ্গো কাঁকড়া ধরতে গিয়েছিল। এরপরে দেখো পরের প্রশ্ন যে এক একটি রতন যেন নয় বা কেউ চিনুক কোন জিনিসকে রতনের সাথে তুলনা করা হয়েছে। দেখো কোন জিনিসকে রতনের সাথে তুলনা করা হয়েছে। দেখো যে বড় হয়ে কিশোর বিজ্ঞানী জ্ঞান সাগরের বেলাভূমি থেকে বিদ্যারূপ যে ঝিনুক সংগ্রহ করত তাকেই রতনের সঙ্গে তুলনা করা হয়েছে। তো এটি হলো আজকে আমরা আলোচনা করলাম। এটা হচ্ছে 4 নম্বর স্কুল। এই 4 নম্বর স্কুল আমরা কিন্তু আজকে শেষ করলাম। কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে, যারা টিউশন নিতে পারছে না, তাদের জন্য আমার এই আপ্রাণ প্রচেষ্টা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো। আর যারা এখানে এসে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি যে চ্যানেলে গিয়ে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, অর্থাৎ এই চ্যানেলটা তোমরা যেটা দেখছো এখানে সাবস্ক্রাইব করে নাও এইভাবে নিত্য নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য। আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করো, যার ফলে আমি যখনই ভিডিওটি আপলোড করব সর্বপ্রথম তোমার ফোনে নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, ততক্ষণে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।